এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হয় মা নয় বৌমা। শুধু ধারাবাহিকেই নয়, বাস্তবেও আলো ছায়া মানে দেবাদ্রিতা আর ওয়েন্দ্রিলার গভীর বন্ধুত্ব। নতুন বছরের গোড়ায় একসঙ্গে বসে আড্ডা দিল তারা। ধারাবাহিক আলো ছায়ার মেকআপ রুমে হয় মা নয় বৌমার সঙ্গে আড্ডা জমালো আলো এবং ছায়া মানে দেবাদ্রিতা এবং ঐন্দ্রিলা। 2020 শেষ এবং 2021 শুরুটা কেমন কাটলো দুজনের? আমার নতুন বছর শুরু যদি বলি, তাহলে আমার নতুন বছরটা মানে 2020 শেষ এবং 2021 শুরুটা ভীষণ ইন্টারেস্টিং কেটেছে। কারণ আমি বাইরে গেছিলাম একটা ট্রিপে, শর্ট ট্রিপে গেছিলাম। সেখানে আমি আমার নতুন বছর শুরু করি মহাদেবের মুখ দিয়ে, মহাদেবকে দেখে এবং মহাদেবকে স্মরণে রেখে। তো এইভাবেই নতুন বছর আমার স্টার্ট হয়েছে। আমি ট্রিপে গেছিলাম, সেখানে ঘুরেছি এবং ফিরে এসে আমাদের আর কি ইউনিটের সবাই মিলে, আমাদের সব বন্ধু বান্ধব, আমাদের টেকনিশিয়ান দাদারা, আমরা সবাই মিলে একটা পুরো ফ্যামিলির মতো করে একটা সুন্দর পিকনিক করি এবং সেই পিকনিকে আমরা প্রচুর প্রচুর মজা করি। তো আমার নতুন বছর বেশ ঘোরা বেড়ানো মজা আনন্দের মধ্যে দিয়েই শুরু হয়েছে। আর এবার দেবাদ্রিতা সবাইকে বলুক যে আমাদের পিকনিকে, যে আমাদের এতদিনের মাচ নিডেড একটা পিকনিক ছিল, সেটা কেমন কাটলো আমাদের। এটা পিকনিকটা নিয়ে কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, মানে যেভাবে উদ্যোগ নিয়ে আমরা সবাই করেছি আর সেটা আমাদের অ্যাটেম্পটা সাকসেসফুল হয়েছে। তো এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। তো ওখানে গিয়ে আমরা কি করেছি সেটা বলি। আমরা রুমাল চোর খেললাম। তো সেখানে ও আর আমি প্রত্যেকবারই একে অপরের অপোনেন্ট হচ্ছি, মানে ও ক্যাপ্টেন ছিল একটা টিমের, আমি ক্যাপ্টেন ছিলাম আরেকটা টিমের। তো এইভাবেই টিম ডিভাইডেড ছিল, টিম সিলেকশন থেকে শুরু করে সব কিছু খুব ইন্টারেস্টিং। আমার কাছে তো ভীষণ নতুন ছিল এই গেমটা এবং আমরা সবাই মিলে যে এত আনন্দ করে খেলেছি এবং আমি পড়েও গেছি খেলতে গিয়ে, ও আমাকে সে ধরেও নিয়েছে, আমি হেরেও গেছি, এরকমও হয়েছে। ধারাবাহিক বদলায় চরিত্র। মূল চরিত্রের বাইরে গিয়ে অনেক সময় নিতে হয় ছদ্মবেশও। সেই অভিজ্ঞতার প্রসঙ্গে অকপট দেবাদ্রিতা আর ঐন্দ্রিলা। সেগুলোর মধ্যে না বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকে, যেমন কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে বা একটা মানুষ একরকম কিন্তু একদম ডিফারেন্টলি তাকে রিপ্রেজেন্ট করা হবে। তো এইগুলো যখন করতে হয়, একটা চরিত্র করতে করতে বছরের পর বছর আমরা একটা চরিত্র মানে ছায়া চরিত্রটা এতদিন ধরে করছি, মনে হয় একঘেয়েমি চলে আসে। কিন্তু এই ছদ্মবেশগুলো যখন আসে, এই সুযোগগুলো যখন আমরা অভিনয় করতে পারি মানে এই ছদ্মবেশগুলোতে, তখন কিন্তু একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। মনে হয় যে অভিনয় করবার আরও একটা নতুন সুযোগ এলো একই জায়গায়। তো এইটা আমার কাছে ভীষণ এক্সাইটিং। তোর এক্সপিরিয়েন্স বল। আমার তো মানে প্রচুরবার আমাকে ছেলেও সাজতে হয়েছে, মেয়ে সাজতে হয়েছে। মেয়ে তো ডেফিনেটলি সাজতেই হবে, যাই হোক। আর বলবো যে অনেকবার আমার সব থেকে ইরিটেশন হয় যে মানে দাড়ি। আর তোর সব থেকে ফেভারিট কোনটা? ফেভারিট আমি বলবো একটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার প্লে করেছিলাম, সেটা হচ্ছে আমার জোড়া ভুরু করে দিয়েছিল আর একটু আরও ডাস্কি টোনের একটা মেকআপ, মানে খুব কি বলবো, খুব হাস্যকর একটা লুক ছিল। খুব আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল আর ভাষাটাও একটু খুব মানে অন্যভাবে বলতে হয়েছিল। আমার কিন্তু দেবাদ্রিতার মানে এরকম ছদ্মবেশের লুক একটা ভীষণ ফেভারিট আছে। সেটা হচ্ছে ওর আগের যে সিরিয়ালটাও করতো জয়ী, সেখানে জেসিকা তুই যে সেজেছিলিস, ওইটা কিন্তু আমার খুব ফেভারিট। এবং ও যে এত সুন্দর নিজেকে ক্যারি করেছিল, একদম গ্রামের একটা ক্যারেক্টারের কন্ট্রাস্টে গিয়ে একটা আউট অ্যান্ড আউট ভীষণ মানে একটা মডার্ন চরিত্র যে ও করেছিল, আমার কিন্তু এটা ভীষণ ফেভারিট। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ধারাবাহিক কি করে বলবো তোমায় কর্ণ আর রাধিকাকে মেকআপ রুমে পাওয়া গেল একান্তে। লিপ রিডিং করতে কে কতটা দক্ষ, নিঃশব্দ উচ্চারণ দেখে কে বুঝতে পারে অপরজন কি বলতে চাইছে। হয় মা নয় বৌমার ক্যামেরার সামনে এই পরীক্ষাই দিল তারা। ধারাবাহিক কি করে বলবো তোমায় এর মেকআপ রুমে মজার খেলায় মেতেছে কর্ণ ও রাধিকা মানে কৃষাল এবং স্বস্তিকা। খেলার মাঝে দুই বন্ধুর মধ্যে চলল খুনসুটি। আমি ভাবলাম কেন আমরা বোর হচ্ছি, সিন নেই, কি করব, সো আমরা একটা গেম খেলবো। কি গেম আপনারা নিশ্চয়ই ভাবছেন কি গেম। ও গান শুনবে ফুল ভলিউমে, আমি একটা শব্দ বলবো, ও শব্দটা শুনতে পারবে না কিন্তু শব্দটা গেস করতে হবে। এবার আমি 5টা শব্দ বলবো আর 5টা শব্দ গেস করতে হবে, দেখি ও গেস করতে পারে কিনা। চল।
সোনাক্ষী সিনহা। রাইট, সোনাক্ষী সিনহা। এবার সেকেন্ডটা। খুব ডিফিকাল্ট দিচ্ছিস রে। শোভানাজ। রাইট, শাবানাজ। থার্ড। রবিনা টন্ডন। রাইট। ফোর্থ। টুইঙ্কেল খান্না। রাইট। এতক্ষণও একজন অভিনেত্রীদের নাম বলছিল, অভিনেত্রীদের নাম গেস করে ফেলেছে। এবার আমি একজন অভিনেতাদের নাম বলবো, দেখা যাক যে আমাদের হিরো সেগুলোর উত্তর দিতে পারেন কিনা। শুরু করি তাহলে। আয়ুষ্মান খুরানা। ওকে। রণদীপ হুডা। আরে वीर दास। লিপ রিডিং। আচ্ছা, ফোর্থ ওয়ান। আলী ফজল। পারফেক্ট। এটা ডিফিকাল্ট ছিল। ধারাবাহিক বদলায়, চরিত্রও বদলায়। কোন চরিত্র তাদের কতটা কাছের এই প্রসঙ্গে অকপট ক্রুশাল স্বস্তিকা। শুটিং এর জন্য তুই কতবার সেজেছিস, মানে ডিসগাইজ হয়েছিস কতবার, মানে আর এই এক্সপেরিয়েন্সটা কেমন? 9 বার। মনে আছে মানে কি কোন হ্যাঁ, ইনক্লুডিং রোজিকে নিয়ে বল। ইনক্লুডিং রোজি। আমি যখন ডালি ছিলাম তখন আমি ডালি সেজেছিলাম। তারপরে আমি গোবিন্দর ক্যারেক্টারে সেজেছিলাম। বিজয়িনীতে আমি ডান্সার ছিলাম। তারপরে আমি বুড়ি সেজেছিলাম ওখানে, 3টে 4টে 5টা। তারপরে আমি এখানে 2টো 5টা 6টা 7টা। ঠাকুমার ঝুলিতে ফার্স্টে ছিলাম হচ্ছে একজন প্রিন্সেস, তারপরে একজন ছদ্মবেশী ভিখারি সেজেছিলাম। 8টা 9টা নয় 8টা। আচ্ছা ঠিক আছে। তো কেমন লাগে নর্মাল রাধিকা করছিস আর এখন রোজি করছিস, কি ডিফারেন্স, কেমন লাগছে? ডেফিনেটলি চ্যালেঞ্জিং। যদি আরো বেশি সময় পেতাম তাহলে আরো ভালো হতো, বেটার হতো। কোনটা তোর বেশি কাছের? স্বস্তিকা দত্ত। ওটা তো তোর রিয়েল, সেটাও কি অভিনয় করিস তুই? তাহলে তুই অভিনয় করিস যে চরিত্রে, কোন চরিত্রটা তোর কাছে? তুই বলতে পারবি কোন চরিত্রটা কাছের? এরকম মানে অ্যাক্টরসদের তো প্রত্যেকটা চরিত্রে আলাদা আলাদা। মানে কোনো চরিত্রতে ধর রোজির ধর একটা সিগনেচার আছে চশমা ঠিক করা, এটা আমি কখনো ডালির মধ্যে ইনকর্পোরেট করতে পারবো না, বা বিজয়িনীর কেকার মধ্যে করতে পারবো না, ঠাকুমার ঝুলির মধ্যে করতে পারবো না, বা দুর্গার তারার মধ্যে করতে পারবো না। সবটাই তোর কাছে। মানে কোনো দেখ, সব চরিত্রে সব ছদ্মবেশী কোনো না কোনো পয়েন্ট, এটা আই থিঙ্ক তুইও এগ্রি করবি যে সেটা খুব কাছের হয়ে যায়। যেমন রোজির অ্যাটায়ারটা আমার কাছে খুব নতুন, তো রোজির এই জিনিসটা আমার খুব পছন্দের। এই মুহূর্ত হিসেবে পছন্দ চেঞ্জ হয় মানুষের। 2020 শেষে দুজনেই গিয়েছিলেন বেড়াতে, সেই স্মৃতিও ভাগ করে নিলেন হয় মা নয় বৌমার সঙ্গে। তা বছরের শেষ, এবং বছরের শেষটা কম বেশি আমাদের মানে আমার ঠিক আছে, ঠিকঠাক কেটেছে। আমার হিরো ক্রুশাল আহুজার গেছিলেন সমুদ্রের তীরে, এবং ক্রুশাল বলতে কেমন ঘুরলি? দারুণ ঘুরেছি, আর গোয়া আমার খুব পছন্দের জায়গা। আর হ্যাঁ, 4 দিন ছিলাম ওখানে। এবং সেটা না 25th গোয়াতে তো বিশালভাবে সেলিব্রেট হয়, তো মানে সত্যি মানে ওটা এক্সপিরিয়েন্স করতে পেরেছিস? হ্যাঁ, ওটা আমার প্রথম এক্সপিরিয়েন্স নয়, আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি, আগেও গেছি ওখানে। 25th আর 31st দুটোই সেলিব্রেট করেছি গোয়াতে, কিন্তু এবছর আমি শুধু ক্রিসমাসে ছিলাম ওখানে। আমাদের সত্যি মানে আমরা ওর কাছে এরকমভাবে হাত পেতে চেয়েছিলাম যে কিছু একটা নিয়ে আসি। আমি ভাবছিলাম একটা গানের সিডি নিয়ে আসবো, কিন্তু ঠিক আছে, ওর কাছে অলরেডি আছে অনেক। প্রচুর গানের সিডি আছে আমার কাছে, প্রচুর আছে গানের সিডি। কি আছে? গানের সিডি। আচ্ছা ঠিক আছে, এটা তো হলো আমার কথা। এবার তুই বল, তোর নিউ ইয়ার আর তোর ক্রিসমাস, তোর বোলপুর কেমন কেটেছে? মানে তুই তো আই থিঙ্ক বোলপুরে ছিলিস। বোলপুর এই নিয়ে আমার 7 বার যাওয়া। বোলপুর 7 বার যাবো, মানে 6বার গিয়েছিস, আর এটা 7th টাইম। কিন্তু তোর মনে হয় না এই 6th টাইম আর এই লাস্ট টাইমটা একটু মানে আরো? হ্যাঁ, একদম ডেফিনেটলি ডিফারেন্ট ছিল, কারণ কি নতুন কিছু মানুষদের সাথে আলাপ হয়েছে, এবং ওখানে গিয়ে এমন কিছু জায়গা আমি যেগুলো দেখিনি সেগুলো এখন দেখেছি। খুব কম সময়ের জন্য গেছিলাম,
একটা এমার্জেন্সির কারণে আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, বাট ঠিক আছে, মোরাললেস ভালো একটা রিফ্রেশিং ট্রিপ ছিল। এইসব জানার জন্য, এই খুনসুটিগুলো জানার জন্য দেখতে হবে হয় মা নয় বৌমা। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।